সাথে আমরা কেন জোট করেছি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান। 17 বছর দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভিনদেশী আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন। তাই আমরা তাকে এবং বিএনপিকে নেতৃত্বে রেখে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় বিএনপি ঘোষণা দিয়েছিল যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে একসাথে নির্বাচন করবে, একসাথে জাতীয় সরকার গঠন করবে। তাই আমরা আন্দোলন সংগ্রাম থেকে আমাদের যে চিন্তা ভাবনার মৌলিকত্ব, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা যে 31 দফা দিয়েছিলাম, আজকে রাষ্ট্র সংস্কার জুলাইয়ের যে জুলাই সনদ, এর অধিকাংশ কথাই কিন্তু এই 31 দফাতে আছে। সেই 31 দফা শুধু বিএনপির 31 দফা নয়, যুগপৎ আন্দোলনকারী সকল দলের একটি সমন্বিত দলিল। সেই 31 দফার বাস্তবায়ন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমরা ভেবে চিন্তে সবকিছু বিশ্লেষণ করে আমরা মনে করেছি যে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে হবে এবং সেই সরকারের মাধ্যমে আপনি জানেন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, চাঁদপুর থেকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলন মাসাল মার্কায় তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করছেন। মাহমুদুর রহমান মান্না তার নিজস্ব মার্কায় কেতলি নিয়ে নির্বাচন করছেন। জমিয়তে উলামায়ে বিএনপির সাথে অ্যালায়েন্স, কিন্তু তারা 12টি আসনে, আমরা জোটের প্রার্থীরা নিজের মার্কা নিয়ে নির্বাচন করছি। তো আমি বিএনপির ভাই এবং বন্ধুদেরকে এই কথা বলতে চাই যে এখানে সজীব ভাই সহ ছাত্র নেতারা বলছিলেন যে তারেক রহমান, আমরা গুলশান অফিসে যাই, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, তার চোখের ভাষা মুখের ভাষা বুঝে আমরা মাঝে মাঝে ব্যথিত হই যে বর্তমানে দলকে কিভাবে শৃঙ্খলে রাখা যায়, দলের বিজয় সুনিশ্চিত করা যায়, সেটি নিয়ে তিনি যেভাবে দিন রাত কাজ করছেন, কর্মীদেরকে নেতাদেরকে ডেকে নিয়ে কথা বলছেন। সেখানে দুই একজন নেতা যদি দলের নেতাকে অমান্য করে, তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, কোন নেতা, কোন কর্মী প্রকৃত অর্থে সেটা পারে না, হওয়া উচিত না। আমরা একটা ছোটখাটো দল করি। আমি আমার দলের ভাই বন্ধুদেরকে বলেছি, কারোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কেউ আমার আত্মীয়, কিন্তু আমার কাছে যারা আমার সংগঠন করে রাজনীতি করে তাদের প্রাধান্য আগে। এবং দলের শৃঙ্খলার জন্য, দলের ইমেজের জন্য যারাই দলের ইমেজ ক্ষুণ্ণ করবে, সোশ্যাল মিডিয়াতে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব। সেই জায়গা থেকে আমরা ছোট দল হলে আমাদের কর্মীদের আমরা নির্দেশনা দিই। বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে দল ঐক্যবদ্ধ রাখা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমি আশা করি বিএনপির অফিসিয়াল সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজকে যেভাবে এই 10 মিনিটের মাঝে বিএনপির নেতৃবৃন্দ একটি বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে, এই যে স্লোগান এই মাঠ থেকে উঠেছে, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, সেই জায়গা থেকে আমার মনে হয় এই 10 মিনার প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির নেতা কর্মীরা এই মঞ্চে উজ্জীবিত হয়ে চাক মার্কার পক্ষে বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবে।